আমার কাছে আসা কমন একটা প্রশ্ন হলো যে ভাই আমি অনেক পড়ি। অনেক পড়ি বাট পড়াটা ইফেক্টিভ হয় না। আমি আমার বেস্টটা আসলে ডেলিভার করতে পারি না এক্সাম হলে। বা আমি যখন নিজে বাসায় বসে পরীক্ষা দেই, আমি আসলে আমার বেস্টটা ডেলিভার করতে পারছি না। আবার অনেক ক্ষেত্রে এমন হয় যে ভাই আমি যখন পড়াটা ইফেক্টিভ করতে চাই বা একটা টপিকে অনেক বেশি সময় দিতে যাই, তখন আমার দিনের পড়াটা দিনে কভার হচ্ছে না বা আমি যে টার্গেটটা সেট করছি, সেই টার্গেটটা আমি ফিল আপ করতে পারছি না। ভাই এইটা থেকে আমি কিভাবে নিস্তার পেতে পারি? বা এই সমস্যা থেকে আমি কিভাবে সমাধানটা আনতে পারি নিজের? সো এই ২ টা টপিক নিয়ে কথা বলছি। আমি আব্দুল্লাহ আল নোমান, ভাই পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। সো ১ম টপিকটা যে ভাই আমি আমার পড়াটা কিভাবে ইফেক্টিভ করতে পারি? ভাই দেখো আমাদের একেকজনের পড়ার স্টাইল একেক রকম। তোমার পড়ার স্টাইলের সাথে আমার পড়ার স্টাইল মিলবে না। মেলার সম্ভাবনা খুবই কম। বা আমি যদি তোমাকে বলি যে এই স্টাইলেই পড়বা, এই স্টাইলে যে তুমি তোমার বেস্টটা আউটপুটটা আনতে পারবা, বেস্ট আউটপুট, এটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমি তোমাকে কিছু সাজেশন দিতে পারি যে আমি কিভাবে পড়তাম। সো আমি আমার পড়াটা ইফেক্টিভ করার জন্য কি করতাম যে ভাই আমি লিখে পড়তাম। নোট করতাম খুব কম। আমার নোট আছে শুধুমাত্র অর্গানিকের, মানে নোট ছিল আরকি। আর ফিজিক্সের ক্ষেত্রে ২-৩ টা চ্যাপ্টারে। আমি নোট খুব কম করেছি। অনেকে আবার নোট করে পড়া পছন্দ করো। ভালো। বাট আমি কি করতাম যে ভাই আমার মনে হইতো যে ভাই নোট করলে হয়তো সময়টা একটু নষ্ট হইতে পারে। দ্যাটস ওয়াই আমি কি করতাম লিখে পড়তাম। কিভাবে লিখতাম? যেমন ধরো আমি বায়োলজি যেহেতু পড়াই ম্যাক্সিমাম টাইম, সো বায়োলজি নিয়ে যদি আমি বলি যে যেমন ধরো আমি রক্ত পড়ছি। সো মানুষের রক্তের পিএইচ 7.35 থেকে 7.45। আমি জাস্ট খাতায় ওই 7.35 থেকে 7.45 টা লিখতাম যাতে আমার মাথায় থাকে। আমরা যেটা লিখি সেটা আমাদের মাথায় অনেক বেশি সময় ধরে থাকে। সো আমি লিখে পড়তাম। আমার ধরো এরকম ক্লাসিফিকেশন আছে, ওকে অমুক এত প্রকার জাস্ট কিওয়ার্ডগুলা এবং দ্রুততম সময়ে লিখতাম। আমার তো ভাই একদম নোট আকারে ভালোভাবে লিখতে হবে, নীল কালি, লাল কালি, সবুজ কালি ইউজ করতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নাই। কারণ আমি নোট করছি না। সো আমি জাস্ট খাতায় লিখতাম। এই খাতায় লিখে পড়াটা অনেক ভালো একটা স্ট্র্যাটেজি হতে পারে তোমার জন্য। সো তুমি এটা চেষ্টা করতে পারো যে অনেকের এই প্রবলেমটা হয় যে ভাই নোট করতে গেলে আসলে অনেক সময় লাগে। দ্যাটস ওয়াই সে নোট করতে চায় না। সো তুমি কি করতে পারো? তুমি ভাই খাতায় লিখে পড়তে পারো। খাতায় লেখা মানে কিন্তু নোট করা না। জাস্ট র‍্যান্ডমলি। এমনও আছে ভাই আমার একটা পৃষ্ঠাতে ২০-৩০ টা করে ম্যাথ করা হয়ে যেত। কারণ আমি ওইরকমভাবে র‍্যান্ডমলি জাস্ট ম্যাথ করতাম। সো এইটা তোমার জন্য একটা ভালো স্ট্র্যাটেজি হইতে পারে যে তুমি যা পড়ছো সেটা একটু লিখবা। লিখলে মাথায় থাকে। এখন ভাই আপনি তো আপনার পড়াটা ইফেক্টিভ করতে চাচ্ছেন, লিখতে চাচ্ছেন। আপনার তো ভাই সময় অনেক বেশি লাগার কথা। আপনি কিভাবে এটা কভার করতেন? ভাইয়া দেখো, তোমাদের সবারই একটা ডেইলি টার্গেট থাকে না? আমারও একটা ডেইলি টার্গেট ছিল। ধরো আজকে আমার টার্গেট আমি ১০ পৃষ্ঠা পড়বো। আমি কি করতাম জানো? আমি টার্গেট রাখতাম যে ১২ অথবা ১৪ পৃষ্ঠা পড়বো। সো ব্যাপারটা এমন হইতো যে ভাই আমি টার্গেট আমি জানি যে ভাই আমার ১০ পৃষ্ঠা, বাট আমার মাথায় এমনভাবে সেট করতাম যে না আমার আজকে ১২ পৃষ্ঠাই পড়তে হবে। ১২ পৃষ্ঠা যখন তুমি টার্গেট রাখবা তোমার এট লিস্ট ১০ পৃষ্ঠা পড়া হবে। সো আমি কি করতাম যে আমার অ্যাজাম্পশনটা ছিল একটু বেশি। আমি একটু বেশি টার্গেট রাখতাম। কারণ মিনিমামটা যাতে অ্যাচিভ হয়। সো মিনিমামটা অ্যাচিভ করার জন্য আমি একটু বেশি টার্গেট রাখতাম এবং ওইটা ফিল আপ করার চেষ্টা করতাম। এবং এইটার মাধ্যমে আমার দিনের পড়া দিনে শেষ হইতো, রেগুলারিটি মেইনটেইন হইতো এবং পড়াটাও ইফেক্টিভ হইতো। এবং অবশ্যই তুমি যা পড়ছো সেটা প্র্যাকটিস করবা। তুমি যদি প্র্যাকটিস না করো, এক্সাম না দাও, তোমার পড়ার কোনো ভ্যালিডিটি থাকবে না। কারণ আমরা যদি প্র্যাকটিস না করি আমার জীবনও মনে থাকবে না। যেমন আমি তোমাকে বলি যে ভাই আমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকা মেডিকেলে চান্স পাই, আমি তারপর পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম। আমি ম্যাথ-ট্যাথ করা সব বাদ দিয়ে দিয়েছিলাম। বুয়েট পরীক্ষা বাকি ছিল আমার। আমার টার্গেট ছিল ইঞ্জিনিয়ারিং। বাট স্টিল আমার পড়াশোনা হচ্ছিল না। এই যে হচ্ছিল না, আমি বুয়েট ভর্তি পরীক্ষায় ম্যাথেই সবচেয়ে খারাপ করেছি। কারণ প্র্যাকটিস ছিল না। সো তোমাকে বেশি প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবা, তোমার মাথায় তত থাকবে। এবং বেসিকটা বিল্ড আপ করার চেষ্টা করো, কনসেপ্টের উপর জোর দাও। এবং বেশি প্র্যাকটিস করবা, লিখে পড়বা। এটার মাধ্যমে আশা করি তোমার এই ২ টা সমস্যার সমাধান হয়ে যাবে। সো দেখা হবে আবার নতুন প্রশ্ন নিয়ে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।